যা ঠান্ডা পড়েছে তাতে করে সন্ধে হলেই মনে হয় একটু তেলে ভাজা মুড়ি আর গরম গরম ধোয়া ওড়া চা বা কফি। তো চপ, বেগুনি, সিঙাড়া এগুলো তো রোজই খাওয়া হয়। তো আজকে এই রেসিপিটা বানিয়ে ফেলুন না, দেখুন না খেয়ে কেমন লাগে। মূলোটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, প্রায় একদম আলু ভাজার মতন। তারপরে এতে দিয়েছি নুন, হলুদ, কুচনো ধনেপাতা আর কুচনো কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটু ভালো করে মেখে রেখে দেব। যত ভালো মাখা হবে তত কিন্তু টেস্ট ভালো হবে। ভালো করে একটু মেখে নিয়ে এখন আর হাত লাগাচ্ছি না, এখন চামচ দিয়ে মেখে রেখে দিচ্ছি। তারপরে এটা ঢাকা দিয়ে প্রায় ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম, হাতে সময় ছিল বলে। আপনারা চাইলে আধ ঘন্টা রাখলেও হবে। ঘণ্টাখানেক পর এসে দেখলাম যে মূলো থেকে জল বেরিয়েছে, যেহেতু নুন দেওয়া হয়েছে। তো এই মূলোর জলেই কিন্তু বেসনটা মাখা হয়ে যাবে, আর আলাদা করে এক্সট্রা কোনো জল দিতে হবে না। প্রথমে বেসনটা পরিমাণ মতন দিয়ে দিলাম, আর তারপর দিলাম চাল গুঁড়ো। চাল গুঁড়োটা আমার কাছে অল্প ছিল বলে অল্পই দিয়েছি। আপনারা চাইলে সমপরিমাণ দিতে পারেন, যেমন অর্ধেক বেসন আর অর্ধেক চাল গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখছি, কারণ হাত দিয়ে মাখলে টেস্ট কিন্তু দারুণ হয়। ঠিক এই রকম ব্যাপারটা হবে। তারপর ওদিকে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হলে পরে বড়ার আকারে গড়ে নিয়ে ছোট ছোট করে ভেজে নেব। চাইলে আপনারা বড় বড়ও করতে পারেন, আমি ছোট ছোট করে ভেজে নিয়েছি। এবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলেই ব্যাস রেডি। একদিন বানিয়ে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন, দেখবেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয়, তেলে ভাজার থেকে কোনো অংশে কম নয়। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর রেসিপিটি খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।